অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামি খায়র قال তুতিমু তুআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম, ইসলামের মধ্যে কোন কাজটি ভালো, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুতিমু তুআম, তুমি অনাহারীকে খাদ্য দাও, যারা খেতে পায় না তাদেরকে খাবার দাও, যারা সমাজে অবহেলিত, যারা সমাজে খাবার সংকটে ভুগছে তাদেরকে তুমি খাবার দাও। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাকরাউ সালাম, আর মানুষকে একে অপরের মাঝে সালাম বিনিময় করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও আর যাকে চিনো না তাকেও সালাম দাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মধ্যে আইউল ইসলামে খায়র, সর্বোত্তম কাজ হচ্ছে তুতিমু তুআম, যারা অনাহারীকে খাদ্য দেয়, যারা খাবার খেতে পায় না যাদেরকে খাদ্য দেয়, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। ওয়া তাকরাউ সালাম, তারপরে যারা একে অপরের মাঝে সালাম দেয়, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারা যাকে চিনে না তাকেও সালাম দেয়, যাকে চিনে তাকেও সালাম দেয়, এই কাজটি হচ্ছে ইসলামের মধ্যে দ্বিতীয় সর্বোত্তম ভালো কাজ, দ্বিতীয় ভালো কাজ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায় আমি আপনি যদি যাই, আজকে আমি আপনি সালাম দিই, যাকে চিনি তাকে সালাম দিই, তাছাড়া যাকে চিনি না তাকে সালাম দেই না। এই হাদিসের অর্থ হলো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, তুমি যাকে চিনো না তাকেও সালাম দাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি সালামটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছি। আজকে আমি শিক্ষক দেখলে সালাম দিই, আজকে আমি হাজী সাহেব দেখলে সালাম দিই, আজকে আমি নেতাজি দেখলে সালাম দিই, আজকে আমি স্কুলের প্রধান শিক্ষক দেখলে সালাম দিই, আজকে প্রিন্সিপাল দেখলে সালাম দিই, আজকে কোনো ভালো মাপের চাকরি যারা করে, বিসিএস ক্যাডার, এমবিবিএস, বিসিএস, যারা যত বড় চাকরি করে তাদেরকে দেখে আজকে আমি আপনি সালাম বিনিময় করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাকরাউ সালাম, তুমি সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। কিন্তু আজকে আমি আপনি সালামকে সংকুচিত করে দিয়েছি। আজকে আমার আপনার গ্রামের সর্দারকে দেখলে সালাম দিই, দুই কলম যার কাছ থেকে পড়েছি তাকে দেখলে সালাম দিই, যে অত্যন্ত ক্ষমতাধর নেতাজি তাকে দেখলে সালাম দিই। আজকে রাসূলের হাদিস বলছে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, তুমি যাকে চিনো না তাকেও সালাম দাও। আজকে হাদিস কোথায়, আমি আপনি কোথায়? আজকে হাদিসের অনুবাদ কোথায়, আমি আপনি কোথায়? আজকে আমি আপনি সালাম দিই মানুষ দেখে দেখে, মানুষের মর্যাদা মেপে মেপে সালাম দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন না। তিনি সর্বদা সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, কখনো সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকতেন না। সুবহানাল্লাহ, তিনি কখনো সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকতেন না, সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আজকে আমার আপনার সমাজ থেকে কিছু লোক বের হয়েছে যারা সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকে, সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকে না। এই চিন্তা চেতনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এই ধরনের হীন চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। রাসূল বলছেন, আইউল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম দ্বিতীয় ভালো কাজ হচ্ছে তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও, যাকে চিনো তাকেও দাও। আর আজকে আমি আপনি সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, বাজারে দাঁড়িয়ে থাকি, মোড়ে দাঁড়িয়ে থাকি, প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থাকি, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকি। আপনার কাছ দিয়ে কেউ অতিক্রম করলে যদি সালাম দিতে ভুলে যায়, আপনি তাকে খাট করে তার কলারটা ধরে বলছেন, এই তোমার বাবার নাম কি বলো, তোমার বাবা মা কি তোমাকে আদব শেখায়নি? আমি এখানে মুরব্বী সাহেব দাঁড়িয়ে আছি, আমি হাজী সাহেব দাঁড়িয়ে আছি, আমি অমুক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দাঁড়িয়ে আছি, তুমি আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছ মানে? এই হীন চিন্তা ভাবনা থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে, এই সংকুচিত চিন্তা ভাবনা থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে। সালাম দিতে হবে, তাকরাউ সালাম, সালাম দাও,
আলামান আরাফতা ওয়ামান লাম তারিফ। আমি এর ব্যাখ্যায় আরেকটি হাদিস পাঠ করব, সামনে গেলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে সালাম আগে আপনাকে দিতে হবে, এর মর্যাদা কি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আপনার সমাজে সালাম চিহ্নিত লোক ছাড়া আমার আপনার মুখ দিয়ে সালাম বের হচ্ছে না। রাসূল বলছে সালাম দাও, আরে যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও, কিন্তু আজকে চিহ্নিত করে আমি আপনি সালামের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা চিহ্নিত লোকদেরকে সালাম প্রদান করে থাকি। অথচ আল্লাহ বলছেন সালাম শব্দের অর্থ শান্তি, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিব, আল্লাহর পক্ষ থেকে পবিত্র অভিবাদন, পবিত্র বাক্য, তার নাম হচ্ছে সালাম। যেই সমাজে সালাম বেশি বেশি প্রচলন থাকবে ওই সমাজে শান্তি, আল্লাহর পক্ষ থেকে বারাকা, আল্লাহর পক্ষ থেকে রহমত ওই সমাজে বেশি বেশি প্রচলন হবে, বেশি বেশি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। আজকে আমার আপনার সমাজে শান্তি কোথায় গেল? আজকে দেশীয়ভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কত আমি আপনি পদক্ষেপ গ্রহণ করে থাকি, কত সমাজ সেবক নিয়ে আমি আপনি মিটিং মিছিল করে থাকি, আমি আপনি মতসভা করে থাকি, অভিভাবক সমাবেশ করে থাকি, শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি নিয়ে গবেষণা করছি, শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন শান্তি ওই সমাজে তখনই আসবে যেই সমাজে তাকরাউ সালাম, বেশি বেশি সালামের প্রচলন ঘটবে। আফসুস সালামে বাইনাকুম, যেই সমাজে সালামের প্রচলন বেশি বেশি ঘটবে ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বারাকাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। আল্লাহু আকবার। আজকে আমি আপনি এই হাদিস থেকে অনেক দূরে সরে আসার কারণে আজকে আমার আপনার সমাজে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। শান্তি প্রতিষ্ঠার জন্য মিটিং মিছিল করেও আমার আপনার কাজ হচ্ছে না, কারণ আপনার আমার ভিতে সমস্যা, আমার আপনার মূলে সমস্যা। মূল উদ্ঘাটন করতে হবে সমাজে শান্তি কেন আসছে না। আজকে গ্রামে গ্রামে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, মেম্বারে মেম্বারে দ্বন্দ্ব, চেয়ারম্যানে দ্বন্দ্ব, এমপিতে দ্বন্দ্ব, পারিবারিক ভাবে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব। আজকে দ্বন্দ্ব নিরসন হচ্ছে না কেন? রাসূল বলছে তোমার ভাইয়ের সাথে গন্ডগোল আছে, ভালো কথা, তুমি তাকে সালাম দাও, ওখানেই শান্তি ফিরে আসবে। তোমার প্রতিবেশীর সাথে গন্ডগোল আছে, ভালো কথা, সালাম দাও, শান্তি ফিরে আসবে। এক মেম্বার আরেক মেম্বারের সাথে যুগের পর যুগ কথা বলে না, দিনের পর দিন কথা বলে না। এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের সাথে যুগের পর যুগ কথা বলে না, দিনের পর দিন কথা বলে না। আপনাকে সালাম প্রতিষ্ঠা করতে হবে। সালাম দিলে ওই সমাজে ওই ব্যক্তির কাছে শান্তি, নিরাপত্তা, বারাকা আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। আজকে এই হাদিসের অনুবাদ আমি আপনি করছি, ঠিক আছে, বাস্তবে আমি আপনি হাদিসের অনুবাদ মানতে পারছি না। আজকে অনেক সমাজে লোক দেখা যায় যার সাথে যার মন মিলন্য, সালাম দেওয়া তো দূরের কথা, দেখলে মুখটা বাঁকা করে তার সামনে দিয়ে অতিক্রম করে। এটা কখনো মুসলমানের ঐতিহ্য হতে পারে না, এটা কখনো কোনো মুসলমানের কর্তব্য হতে পারে না। আজকে আমার সাথে যার হানাহানি রয়েছে, কথার অমিল রয়েছে, যার সাথে মনের মিল নেই, সালাম তো দেওয়া দূরের কথা, তার দিকে মুখ দিলেও আমি আপনি তাকাতে পারছি না। এগুলো হচ্ছে আমার আপনার ইমানি সংকট। ইমানকে বলিষ্ঠ করতে হবে। আমাকে আপনাকে এই হাদিসগুলো শোনার পরে আলোচনার না আপনার আমলের জিন্দেগিতে কাজে লাগাতে হবে, তাহলেই ইহকালেও সাকসেস, পরকালেও সাকসেস। আজ সমাজে বাড়িতে বাড়িতে সালামের প্রচলন যদি থাকতো, সমাজে প্রতিবেশীর সাথে সমাজের যদি সালামের প্রচলন থাকতো, আজ কোর্ট কাচারিতে এত কেস থাকতো না, আজকে সমাজে এত দ্বন্দ্ব থাকতো না, আজকে মসজিদ নিয়ে গন্ডগোল থাকতো না, আজকে মাদ্রাসার কমিটি নিয়ে গন্ডগোল থাকতো না, কোনো ক্ষেত্রেই আপনার আমার সাথে মনের অমিল হতো না। আজকে আমার আপনার মধ্যে জেদ, অহংকার, হিংসা আমার আপনার অন্তরে জায়গা করার কারণে সালামের মতো গুরুত্বপূর্ণ শব্দ আমার আপনার বাক্য আমার আপনার মুখ থেকে বের হচ্ছে না। অথচ রাসূল বলছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে একটি, প্রথম নাম্বার তুতিইমুত তাআম, খাবার দাও যারা খেতে পায় না। তাকরাউ সালাম, দ্বিতীয় সর্বোত্তম কাজ হচ্ছে সালাম দাও। আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাকে ফিরে আসতেই হবে, আপনাকেও ফিরে আসতে হবে। তাহলেই সমাজে শান্তি, আল্লাহর পক্ষ থেকে বারাকা, আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠা হবে সমাজে, যদি আমি আপনি আয়াত এবং হাদিসকে মেনে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্যই এর গুরুত্ব, সালামের গুরুত্ব অত্যন্ত
বেশি। সালাম যত সমাজে প্রচলন থাকবে তত সমাজের মধ্যে শান্তি আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠা হবে। সমাজে সালাম নেই, শান্তি নেই, একজন আরেকজনের সাথে মন মালিন্য, তার মধ্যে কোনো শান্তি নেই। একজন আরেকজনকে মেনে নিতে পারছে না, তাকে সালাম দেন, একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, উপরা উপরি 10 দিন তাকে সালাম দেন, তার অন্তরে আপনার প্রতি মায়া মহব্বত জাগবেই জাগবে, আল্লাহর কসম করে বলছি জাগবেই জাগবেই। কিন্তু আমার আপনার মধ্যে ইমানি সংকট থাকার কারণে আমি আপনি তাকে সালাম দিতে পারছি না। অথচ আল্লাহ বলছেন সালাম মানে শান্তি, সালাম মানে হচ্ছে বারাকা, সালাম হচ্ছে মুসলমানদের উত্তম অভিবাদন। এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হলেই প্রথমে যে বাক্যলাপ করবে, তার মুখ থেকে যে কথাটা বের হবে সেটার নামই হচ্ছে সালাম, সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। অথচ আজকে বাড়ির কত খোঁজ খবর নেই, ভাই কেমন আছেন, কি অবস্থা, কি করছেন, কিন্তু সালামের মতো গুরুত্বপূর্ণ কথা আমার আপনার মুখ থেকে বের হচ্ছে না। এই জন্য সমাজে শান্তিও প্রতিষ্ঠা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী ইবনে আল আলী ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন বিল মারুফ, এক মুমিনের উপর অপর মুমিনের 6টি হক বা অধিকার রয়েছে। এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক বা অধিকার রয়েছে, 6টি কর্তব্য রয়েছে, 6টি দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো ইসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখনই সাক্ষাৎ হবে, দেখা হবে, তখনই তাকে যেন সে সালাম